যুক্তরাজ্যের লন্ডনের উত্তরাঞ্চলে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ইহুদি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোল্ডার্স গ্রিন এলাকায়, যা ইহুদি সম্প্রদায়ের বসবাসের জন্য পরিচিত। স্থানীয় সময় বুধবার দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌড়াতে দৌড়াতে হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছে সমরিম নামের একটি ইহুদি নিরাপত্তা সংস্থা। সংস্থাটি দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ টেজার ব্যবহার করে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে লন্ডনের মেয়র সাদিক খান। তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টোমার ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী একটি হামলা ঘটে গোল্ডার্স গ্রিন রোডের একটি দোকানের সামনে, আরেকটি কাছাকাছি একটি সিনাগের সামনে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সশস্ত্র সদস্য মোতায়েন করা হয়। বিবিসি নিউজ জানিয়েছে, আহত দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দিচ্ছে হাতজলা নামের একটি ইহুদি জরুরি সেবা সংস্থা। ফিনচলে ও গোল্ডার্স গ্রিনের এমপি সারা সেকম্যান এই হামলাকে অসহনীয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইহুদি সম্প্রদায়ের ওপর এমন হামলা ব্রিটেনের জন্যই হুমকি। উল্লেখ্য, গত এক মাস ধরে লন্ডনে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।